প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পাল একাডেমির অনলাইন ক্লাসে। আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 7ক। অনুশীলনী 7-এর ক করব আজকে তৃতীয় পর্ব। এর আগে আমরা যোগ, দশমিকের গুণ এবং দশমিকের ভাগ করেছি। আজ আমরা করব কথার অঙ্কগুলো। তো কথার অঙ্ক 6 নম্বরে আছে। 6 নম্বরে চলে যাচ্ছি আমরা। এটা 77 পৃষ্ঠায় পাবে তোমাদের। 6 নম্বরে আছে, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? এগুলো তোমার বোর্ড বইয়ের অঙ্ক, 77 পৃষ্ঠায় পাবে। তাহলে বলছে কি, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.4 মিটার করে ফিতা দিলেন। প্রত্যেককে, তার মানে একজনকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 6 সমাধান একজন শিক্ষার্থীকে, প্রত্যেককে মানে একজনকে, একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন। একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন কতটুকু? 0.24 মিটার। 0.24 মিটার। তাহলে কতজন শিক্ষার্থী? আমরা শিক্ষার্থী দেখতে পাচ্ছি 75 জন। সুতরাং 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন। কি হবে? 0.24 গুণ 75 মিটার। এখন এটা আমরা গুণটা পাশে জায়গা থাকলে পাশে করে নেব, আর যদি না জায়গা থাকে আমরা নিচে এখানে বাম পাশে করে নেব। যদি ডান পাশে জায়গা থাকে ডান পাশে করে নেব। তাহলে 0.24 গুণ 75। তো আমরা গুণ করার সময় আমি আগেও বলেছি যে দশমিক আছে কি নাই আমরা সেটা বিবেচনা করব না, গুণ করার শেষে সেটা দেখব। গুণ যখন করব তখন মনে করব এখানে দশমিক নেই। তাহলে 4 পাশে বিশেষ শূন্য, হাতে 2, 5 দুগুণে 10 আর 2, 12 2 হাতে 1, 5 দিয়ে শূন্যকে গুণ করে 0 হয়, হাতের 1 নেমে যাবে। এরপর এখানে 0 দিলাম। 4 7 28 এর 8, হাতে 2, 7 দুগুণে 14 আর 2, 15 16 6, হাতে 1, 7 0 0, ওই 1 নেমে যাবে। তাহলে 0 8 আর 2 10 এর 0, হাতে 1, 6 আর 1 7 আর 1 8 1। এখন দেখো এখানে কয় ঘর পর দশমিক আছে? 1 ঘর। 2 ঘর পর দশমিক আছে। তাহলে আমরা এখানে দশমিকটা 2 ঘর পরে দেব। 1 ঘর 2 ঘর 2 ঘর পরে দেব। তার মানে এখানে পেয়েছি 18.00। তোমরা 18.00 এরকম দশমিকের পর যদি শুধু শূন্য থাকে তাহলে শুধু সংখ্যাটা লিখলেও হয়, বা দশমিক দিয়ে 00 লিখলেও কোনো সমস্যা নেই। তো সমান সমান আমরা লিখতে পারি 18 মিটার। 18 মিটার। উত্তর 18 মিটার ফিতা। 18 মিটার ফিতা। তো খুবই সহজ। দশমিকের গুণ আমরা নর্মাল গুণের মতো করব, তারপর দশমিক দেখে আমরা এখানে দশমিকটা বসিয়ে দেব। এরপরে চলে যাচ্ছে আমাদের একই পৃষ্ঠার 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 7 নম্বর অঙ্কটা বলেছে, এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। এরূপ 12 ঝুড়ি ফলের ওজন কত? এক ঝুড়ি ফলের ওজন 2 আমরা দশমিকের পরের সংখ্যাগুলোকে আলাদা আলাদা বলবো, একসাথে শতক, দশক বা হাজার এভাবে না। 2.565 কেজি। এরূপ 12 ঝুড়ি ফলের ওজন কত? তাহলে আমরা লিখতে পারি 7 সমাধান এক ঝুড়ি ফলের ওজন, এক ঝুড়ি ফলের ওজন, এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। সুতরাং 12 ঝুড়ি ফলের ওজন, 12 ঝুড়ি ফলের ওজন বেশি হবে অবশ্যই। 2.565 গুণ 12 কেজি। 12 কেজি। তাহলে গুণ করলে কত হয়? আমরা গুণটা ডান পাশে জায়গা থাকলে করে নেব। 2.565 গুণ 12। তাহলে আবার বলছি, দশমিকের গুণ আমরা গুণ সবসময় যেরকম করি সেরকমই, দশমিক মনে করব নেই। তাহলে 5 দুগুণ 10 এর 0, হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13 3, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11 আর 1, হাতে আমার 1, 2 দুগুণে 4 আর 1 5। আবার একটু দেখে নেব। 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13 3, হাতে আমার 1, 5 দুগুণে 10 আর 1 11 আর 1, হাতে আমার 1, 2 দুগুণে 4 আর 1 5। 0 5 একে 5,
6 একে 6, 5 একে 5, 2 একে 2। যোগ করব 0, 5 আর 3 8, 6 এর 1 7, 5 আর 5 10 0, হাতে 1, 2 এর 1 3। এখন দেখব কয় ঘর পর দশমিক আছে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। আমরা ডান দিক থেকে 3 ঘর গুনবো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তারপরে দশমিকটা দিয়ে দেব। তাহলে হলো কত? 30.780 কেজি। এখন দেখো এই শেষে যদি শূন্য থাকে, এরপরে কোনো সংখ্যা না থাকে, এই শূন্যটা না দিলেও হবে, এই শূন্যটা না দিলেও হবে। কিন্তু অনেকে এগুলো দিতে বা না দিতে গিয়ে ভুল করে, এই জন্য আমরা যা গুণফলে বের হবে সেটাই এখানে লিখে দেবো, কোনো সমস্যা নেই। শূন্য দিলেও যে মান, শূন্য না দিলেও একই মান। তাহলে আমরা লিখে দিলেই ভালো। অতএব 30.780 কেজি। তাহলে খুব সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল। এরপর চলে যাব আমরা আমাদের 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে কি বলেছে? 8 নম্বরে বলেছে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? 50টি প্যাকেট বলেছে, মানে বেশি প্যাকেটে, তাহলে আমরা অবশ্যই এটা গুণ করব। তাহলে লিখব 8 সমাধান 8 সমাধান। তো একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার, 4 লিটার। তাহলে কতটি প্যাকেট? 50টি। সুতরাং 50টি প্যাকেটে দুধ আছে। 0.334 গুণ 50 লিটার। তাহলে আমরা গুণ করব, আমাদের যেহেতু ডান পাশে জায়গা আছে আমরা ডান পাশেই করে নেব। তাহলে 0.334 গুণ 50। তাহলে দেখো 0 দিয়ে গুণ করলে তো 0 1 2 3 4, 4টা 0 দিয়ে দিই 3 4। তারপর 5 দিয়ে গুণ করো, 4 5 বেশি 0, হাতে 2, 3 5 15 আর 2 16 17 7, হাতে 1, 3 5 15 1, 16 6, হাতে 1, 5 0 0, হাতের 1 নেমে গেছে। 0 0 7 6 1। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর দশমিক আছে, আমরা 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর দশমিক দেব। তাহলে 16.700 বা 16.7 যেটা লিখি আমরা, তাহলে আমরা লিখব 16.700 লিখলেও হবে, না লিখলেও হবে, লিখে দিলাম। তাহলে সুতরাং আমরা কি লিখব? সুতরাং 16.700 লিখলেও হবে, না লিখলেও হবে, এত লিটার দুধ। খুবই সহজ কিন্তু বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। শুধু গুণের নিয়মটা জানলে এগুলো খুবই সহজ। এরপরে আমরা গুণের 3টে অঙ্ক করে ফেললাম, এরপরে আমরা করব ভাগের 2টা অঙ্ক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগের অঙ্কগুলোই কি আছে। ভাগের অঙ্ক আছে, এটা তোমরা 78 পৃষ্ঠায় পাবে। 15 নম্বর আছে ভাগ অঙ্ক, যেমন 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? কত লিটার তেল পাবে? তো আমাদেরকে বলছে 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে ভাগ করে দিতে। তাহলে বলেছি ভাগ করে দিতে, তাহলে আমরা লিখব 15 সমাধান তাহলে আমি আর কিছু লেখা নেই, সহজে একটা লাইনে লিখে নেব। প্রত্যেক পরিবার তেল পাবে 35.28 ভাগ 9 লিটার। যেহেতু আমাদের এখানে ডান পাশে জায়গা নিয়ে আমরা এখানে ভাগটা করে দেব। 9 দিয়ে ভাগ করব 35.28কে। ভাগটা ভালো করে খেয়াল করে দেখবে তোমরা। 9 দিয়ে 35কে ভাগ করলে 4 নং 36 বেশি হয়, 3 নং 27, 3 নং 27। তো 15 থেকে 7 গেলে 8, এখানে 1 আসছে, 2 এর 1 3 3 মিলে গেছে, 8 নামলো। এখন দেখো দশমিকের পরের সংখ্যা, এখানে দশমিক আছে, দশমিকের পরের সংখ্যা যদি নামাতে যাই তাহলে এই ভাগফলে একটা দশমিক দিয়ে তারপরে আমরা পরের সংখ্যা নামাতে পারবো। ভাগফলে দশমিক না দিয়ে দশমিকের পরের সংখ্যা নামানো যাবে না। তাহলে 9 বার দিতে পারি আমরা, 9 নং 81, তাহলে থাকে কত? 1। এখানে 8 নামছে, 18, 2 বার যাবে 2, তাহলে 9 দুগুণে 18।
তাহলে আমরা লিখতে পারি কত, সমান সমান 3.92 লিটার। প্রত্যেক পরিবার তেল পাবে এত লিটার, সুতরাং এত লিটার তেল বা এত লিটার তেল পাবে, যেটা লিখি। খুবই সহজ, ভাগটা একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা দেখবে খুবই সহজ ভাগ। এরপরে চলে যাচ্ছি আমরা সর্বশেষ অঙ্ক 78 পৃষ্ঠার, সেটা হলো 16 নম্বর। 78 পৃষ্ঠার 16 নম্বর অঙ্কটা কী আছে, 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? প্রত্যেকটা কাপের ওজন বের করতে বলছি, তো এটাও যেহেতু ভাগ করতে হবে আমরা বুঝেছি। দেখব 16 সমাধান আমরা লিখব প্রত্যেকটি কাপের ওজন, প্রত্যেকটি কাপের ওজন, প্রত্যেকটি কাপের ওজন হবে কি, মোট কাপের ওজন 4.14 ভাগ কাপ 12টি, এত কেজি। তাহলে ভাগটা আমরা এখানে করে দেব, 12 দিয়ে 4.14কে। দেখো 12 বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তারপর আমরা এত সংখ্যাকে ভাগ করব। দশমিকের ভাগে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করার কোনো ব্যাপার নেই, খুব সহজেই করা যায়। তাহলে দেখো 12 4-এর ভিতর যাবে না, তাহলে আমরা 0 বার দেবো, যেটার ভিতর না যাবে সেটার ভিতরে 0 বার দেবো। খেয়াল করো, এটার চেয়ে যেটা ছোট সংখ্যা সেটার ভিতর না গেলেই আমরা 0 বার দেবো, এটা মনে রাখতে হবে, তাহলে আর এই অঙ্কে ভুল হবে না। তো দেখলাম 12 চেয়ে 4 ছোট যায় না, এই জন্য আমরা 0 বার যাবে, 0 বার দিলে 4 নেমে গেল। এখন দশমিকের পরের সংখ্যা নামাতে গেলে দশমিকটা ভাগফলে দিয়ে তারপরের সংখ্যা নামাতে পারবো। তাহলে 41, তাহলে 12 দুগুণে 36, 3 12 36, দুঃখিত, 3 12 36, তাহলে 6-এর পর 11 5, এখানে 1 আসছে, মিলে গেছে, 1 নেমে গেছে, তারপর 4 54, তাহলে 6 12 48, 7 12 5 12 4 12 48, 5 12 60, 4 12 48, 4 12 48, তাহলে 8 কত হয়, 9 10 11 12 13 14 6, এখানে 1 আসছে, মিলে গেছে, 6 হয়েছে। 6 যেহেতু আমরা একবার দশমিক দিয়েছি, এরপরে যদি কোনো সংখ্যার উপরে না থাকে আমরা এমনি 0 নিয়ে আসতে পারবো। 60, তাহলে 5 12 60, তাহলে দেখতে পাচ্ছি আমরা 0.345 কেজি, 0.345 কেজি। আমরা সুতরাং উত্তর লিখে দেব, সুতরাং 0.345 কেজি। তাহলে খুব সহজেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। আশা করি অঙ্কগুলো অবশ্যই বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই এগুলো বাসায় বারবার করবে, তোমাদের জন্য আরও বেশি সহজ হবে। আর এর চেয়ে আরও বেশি সহজ অঙ্ক এবং সবগুলো অঙ্ক পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষার সবগুলো সহজ অঙ্ক সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই চ্যানেলটির সাথেই থাকবে এবং তোমরা উপকৃত হতে থাকবে। ধন্যবাদ সবাইকে।